আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। মাসুবা কিচেন উইথ প্লেস ফুড তরফ থেকে তোমাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি। আশা করি প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখবে। যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এটা কি বানাচ্ছি তোমরা প্লিজ দেখতে থাকো। এটা আমি বানাচ্ছি তালের ক্ষীর। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে তালের ক্ষীরটা। আমি কিভাবে তালের ক্ষীরটা বানিয়ে নিয়েছি তোমরা প্লিজ আমার সঙ্গে দেখতে থাকো পুরো ভিডিওটায়, কেউ স্কিপ করো না। খুব সুন্দর হয়েছে তালের ক্ষীর এটা। এই যে এখানে আমার ঘরের মধ্যে নারকেলের লাড়ু আছিল, এই যে এটা তালের রস ফ্রিজে রাখা আছিল কিছু পরিমাণ, এটা দিয়ে বানাবো। আর এই নারকেলের লাড়ুটা এটা আমি একটু ভেজে নিব। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো। এখানে বেশি না 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে এখানে আমি যে নারকেলের লাড়ুটা ভেঙে নিয়েছি, এটা আমি এখন একটু কিছুক্ষণ লো মিডিয়ামে দিয়ে ভেজে নিব। এটা লো মিডিয়াম দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব, আস্তে আস্তে নাড়াচাড়া করব। ঘিটা দিয়ে ভাজলে ক্ষীরের ইটা দারুণ হইবে, সুস্বাদু হয়। আর এখানে এই যে ইটা দেওয়া আমি অফ ক্যামেরাতে দিয়েছি তালের রসটা তোমাদেরকে। এই যে লাড়ুতে এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তালের রসটা জাল দিলে তালের রসটার ঘ্রাণটা বহুত হয়, আর জিনিসটাও খাইতেও সুস্বাদু হয়। বন্ধুরা তোমরা তালের রসটা এইভাবে জাল দিয়ে তালের বড়া হোক তালের পিঠা হোক বানালে বেশি ভালো হয়, খাইতেও সুস্বাদু লাগে। এটাকে আস্তে 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 এটা ঘন হয়ে আসছে। এভাবে নাড়াচাড়া করা লাগবে, নাহলে লেগে যাবে তলায়। এই যে হয়ে গেছে প্রায়, দেখতে থাকো একটু। এটা কি সুন্দর ভারী ভারী হয়েছে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা কিছুক্ষণ জাল দিয়ে নিব একটু লো মিডিয়ামেতে। এখানে আমি ছোট এলাচ আর একটা ডালচিনি দিয়ে দিলাম। এই যে এখন এখানে আমি তালের রসটা নারকেল লাড়ুটা একসঙ্গে যেটা জাল দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি আমি। এখন এটা দিয়ে নেড়ে চেড়ে নেব ঠিকছে কিছুক্ষণ, খুব নেড়ে চেড়ে নেব যেন ওই যে তালের ক্ষীরটা যেন দলা পাকে না থাকে, তার জন্য খুব নাড়তে হবে। দেখো কালারটা অন্যরকম হয়ে গেছে তালের রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে। এটা 2 মুঠো চাল আমি ভিজিয়ে রেখেছি, ভোগ চাল, বেশি না, খালি 2 মুঠো দিয়েছি। এই যে আমি এটা চালটাও দিয়ে দিলাম, দুধের মধ্যে আমি চালটাও ঢেলে দিলাম। যে এখন এভাবে করে একটু 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 করে নেড়ে নিব আমি।
এই যে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা, যে যেভাবে মিষ্টিটা খাও সেইভাবেই দিবা। এখানে যখন জলটা একটু ঘন হয়ে আসে নাড়তেই থাকা লাগে। আর এই দেখেন ক্ষীরটা হয়ে গেছে পড়া।